হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেডিওলজি এক্সপার্ট চ্যানেল। আজ আমি তোমাদের সাথে এমআরআই লাম্বার স্পাইনের ফিল্মিং প্রসিডিওর নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে তোমাদের কি করতে হবে, এই যে নিচে তোমরা ফিল্মিং অপশন দেখতে পাচ্ছ, ফার্স্ট এই ফিল্মিং অপশনে ক্লিক করে নিতে হবে। দেন এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, তো আমার লাম্বার স্পাইনের জন্য এই ফরম্যাটটা লাগবে না। লাম্বার স্পাইনের জন্য যে ফরম্যাটটা লাগবে প্রথমে সেটা হচ্ছে 1:3 ফরম্যাটে লাগবে। তো সেটা আমার অলরেডি রেডি করাই আছে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি 1:3 ফরম্যাট রেডি করে রেখেছি। তো এই স্পাইন এটা ক্লিক করলাম, দেন ওকে করে নিলাম। তোমাদের যদি রেডি করা না থাকে এখানে তোমরা সেটিংসে গিয়ে রেডি করে নিতে পারো, বা এখানেও তোমরা 1:3 ফরম্যাট দিলেও হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে 1:3 ফরম্যাট করে নিচ্ছি। এরপর কি করতে হবে, এই যে 1:3 ফরম্যাট দিলাম, এই যে ফরম্যাটটা এখানে আমাদের যে হোল স্পাইন যে স্যাজের ইমেজটা আছে, যে হোল স্পাইন T2 স্যাজ, তো সেই T2 স্যাজটা এখানে দিতে হবে। এর জন্য কি করতে হবে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ হোল স্পাইন T2 স্যাজ, এটা এখানে নিয়ে চলে আসতে হবে। তো ওখানে নিয়ে আসার পর এখানে তোমাদের হচ্ছে যে মিড সাইজের ইমেজটা আছে, শুধু জাস্ট ওই একটা ইমেজ দিলেই হয়ে যাবে, কারণ এখানে শুধু লাম্বার স্পাইন দিয়েছে। তো আমি জাস্ট কাউন্টিং করার জন্য মিড সাইজ ইমেজটাই দেবো, আদার্স কিন্তু কোনো ইমেজ আমি এখানে দেবো না। তো এখানে তার জন্য কী হবে, আমাকে ইমেজগুলো ডিলিট করে নিতে হবে। যেখানে ক্লিক করলাম, দেন ডিলিট করে নিলাম। এবার এখানে তোমাদের দেখতে হবে কোন ইমেজটা মিড সাইজ পজিশনে আছে, শুধু সেটা রাখলেই হয়ে যাবে। আমি এটা জুম করে নিলাম, তাহলে সুবিধা হবে বুঝতে। এরপর ডিলিট করতে হবে। তো আমার দেখে মনে হচ্ছে এই ইমেজটা পুরো মিড সাইজ পজিশনে আছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ, স্পাইনাল কর্ডটা বোঝা যাচ্ছে প্রপারভাবে। তো আমি জাস্ট এই ইমেজটাই এখানে রাখছি, বাকিগুলো আমি ডিলিট করে দেবো। এই যে বাকি ইমেজগুলো আমি ডিলিট করে নিচ্ছি। এরপর এটাকে কি করতে হবে, জুম করে নিতে হবে। তো আমি ঠিক প্রপারভাবে জুম করে নিচ্ছি। এরপর তোমাদের কাউন্টিং করে কোনটা C7, D12 আর L5 এই তিনটে ভার্টিব্রা কিন্তু কাউন্ট করে দিতে হবে। তো এর জন্য কী করতে হবে, এই যে তোমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখান থেকে কাউন্টিং করে নিতে হবে। তো এটা হচ্ছে C3, 4, 5, 6, 7, তো এটা হচ্ছে C7। তো ম্যানুয়ালি টাইপ করে নিতে হবে C7। তারপর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এটা হচ্ছে D12, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে L5। তো হয়ে গেল। এরপর এখানে যেটা আছে এটা আমাদের ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। এটা আমাদের করে নিতে হবে। তো এখানে যে ফরম্যাটটা আছে এখান থেকে আমি এসে 3:5 ফরম্যাটে করে ওকে করে নিচ্ছি, যে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখানে আমাদের কি করতে হবে, যে T2 লাম্বারের যে সাইজ ইমেজটা আছে সেটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। তো এখানে আমি শুধু জাস্ট T2 লাম্বার সাইজটা দিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এটাকে জুম করে নেবো। যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা জুম করে নিচ্ছি। তো আমার জুম করা হয়ে গেছে। এবার কি করতে পারো, তোমরা এই যে ইমেজ টেক্সটগুলো আছে এটা তুলে দিতে পারো। তার জন্য কি করতে হবে, ইমেজ টেক্সট অপশানে ক্লিক করলে এখানে ইমেজ টেক্সটগুলো উঠে যাচ্ছে। তো T2 সাইজ তো আমার দেওয়া হয়ে গেছে। এরপর কি করতে হবে, T1 সাইজ দিতে হবে। তার জন্য কি করতে হবে, এই T1 সাইজে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি ডাবল ক্লিক করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আগের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটেই চলে এসছে। তো আমাকে এই ফরম্যাটটা চেঞ্জ করে এই জাস্ট এই ফরম্যাটটা রাখতে হবে। তো তার জন্য কি করতে হবে, তো আমি পুরোটাই ক্লিক করা আছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আমি জাস্ট এই একটা এটা 1 ফরম্যাটেই আছে, 1:1। তো এটাই ক্লিক করে নিলাম। এটাই ক্লিক করার পর আমি আবার এখানে হচ্ছে 3:5 জায়গায় 4:6 করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি 4:6 ফরম্যাটে করে নিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। এরপর কি করতে হবে, এটাকে জুম করে নিতে হবে। তো আমি জুম করে নিচ্ছি। জুম করার পর ইমেজ টেক্সট। এবার তোমরা এখানে কি করবে, এর সাথে কয়েকটা ফাঁকা রয়ে যাচ্ছে, আর এই জাস্ট ফার্স্টের ইমেজ কটা লাস্টের ইমেজ কটা না দিলেও চলবে। তো এখানে কি করতে হবে, আমাদের যে স্টির ইমেজটা আছে স্টির সাইজ ওটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি স্টির সাইজ দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো ইমেজ এক্সট্রা হয়ে গেছে। তো তার জন্য কি করতে হবে, আমি এটা ফার্স্টে জুম করে নিই, তারপরে ডিলিট করে দেবো। ইমেজ টেক্সট তুলে দিলাম। এবার আস্তে আস্তে আমি যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই কটা ইমেজ আমার লাগবে না। তো আমি তার জন্য কি করলাম,
ডিলিট করে দিচ্ছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে T2 চলে এসছে, এখানে T1 আর এখানে স্টির তিনটে ইমেজই, তিনটে স্ক্যান সিকোয়েন্সের ইমেজই চলে এসছে। তো এবার কি করতে হবে, এটা জাস্ট একটু হালকা করে জুম করে নিতে হবে যে 5 4 3 2 1 T12 ঠিক আছে। এটাও একটু জুম করে নিই, 5 4 3 2 1 T12 তো আমার জুম করা হয়ে গেছে। এরপর কি করতে হবে, আমাদের যে স্টির করোনাল ইমেজ আছে, এই স্টির করোনালটা আমাদের ক্লিকতে দিতে হবে। তো এটা কি করব, আমি ডবল ক্লিক করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ পরের পেজে স্টির করোনাল চলে এসছে। তো এটাকে আমি জুম করে নিচ্ছি, জুম করার পর ইমেজ টেক্সট তুলে দিলাম। এরপর এখানে কি করতে হবে, যে কটা ইমেজ লাগবে না সে কটা ইমেজ আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে স্পাইন স্টার্ট হয়নি, তো আমি এই কটা ইমেজ ডিলিট করে দেবো। তার জন্য হচ্ছে সিঙ্গেলে ক্লিক করে নিলাম, দেন আস্তে আস্তে আমি যেগুলো লাগবে না, এরপর থেকে দেখতে পাচ্ছ স্পাইন স্টার্ট হয়ে যাচ্ছে। তো এটা আমি আর ডিলিট করছি না, জাস্ট এটা ডিলিট করে দিলাম। তো এখানে আমার তো স্টির করোনাল দেওয়া হয়ে গেছে। এরপর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে স্যাজের গ্রেডিয়েন্ট ইমেজ। তো স্যাজের গ্রেডিয়েন্ট ইমেজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ 90টা ইমেজ আছে। তো 90টা ইমেজ তো এখানে দিলে চলবে না। তো তার জন্য কি করতে হবে, রিভিউয়ে গিয়ে জাস্ট কয়েকটা বেছে বেছে, এখানে জাস্ট কটা ইমেজ বক্স আছে, এখানে হচ্ছে 12টা বক্স আছে। তো এখান থেকে আমার জাস্ট 12টা ইমেজ বেছে বেছে দিয়ে নিতে হবে। তো ফিল্ম ইমেজ করার আগে প্রথমে আমাদের কি করে নিতে হবে, রাইট ক্লিক করলে সিলেক্ট অল সিরিজ করা আছে, এটা তুলে নিতে হবে। নইলে কিন্তু আমি যখনই F3 প্রেস করব তখনই কিন্তু প্রত্যেকটা ইমেজেই ফিল্মে চলে যাবে। তো যেহেতু আমি এটা অফ তুলে নিয়েছি, তো এখন দেখতেই পাচ্ছ এখানে টিক চিহ্ন নেই, মানে হচ্ছে আমি যে ইমেজটা ক্লিক করে F3 প্রেস করব শুধুমাত্র সেই ইমেজটাই আমার প্লেটে যাবে। তো যেহেতু 12টা বক্স ফাঁকা আছে, তো এখান থেকে আমাকে বেছে বেছে 12টা ইমেজই দিতে হবে। তো প্রথমে আমি একটা দিলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, এরপর শেষ হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু বক্স ফুল ফিল হয়ে গেছে। এরপর কি করবো, এটাকে আমাকে জুম করে নিতে হবে। এটাই তো শিফট টিপে নিলাম, জুম করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার জুম হয়ে গেছে। এরপর তোমরা এই যে ইমেজ টেক্সট অপশান আছে, এগুলো রাখতেও পারো, না রাখলেও চলবে। তো আমি এগুলো তুলে দিচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ 5 4 3 2 1 T12 অবধি চলে এসছে প্রপারভাবে। তো আমার প্রত্যেকটা ইমেজে স্যাজ আর করোনাল দেওয়া হয়ে গেছে। এরপর কি করতে হবে, অ্যাক্সিয়াল ইমেজটা দিতে হবে। তো অ্যাক্সিয়াল ইমেজ দেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে এই যে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাক্সিয়াল কোথায়, এই যে অ্যাক্সিয়াল, প্রথমে কি করতে হবে, T2 অ্যাক্সিয়াল দিতে হবে। তো T2 অ্যাক্সিয়াল আমি ডবল ক্লিক করে নিলাম। এরপর এখানে এসে আমাকে কী করতে হবে, ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। তো ফরম্যাটটা আমি হচ্ছে 5:6 ফরম্যাটে রেখে দিলাম। তো এখানে 5:6 ফরম্যাটে দেওয়ার পর অনেকটা বক্স ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমি 5:4 ফরম্যাট করে নিলাম, 4:5। তো এখানে দেখতেই পাচ্ছ সব ঠিকঠাকই আছে, শুধু জাস্ট একটা এক্সট্রা হয়ে যাচ্ছে। তো আমি কপি পেস্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। এরপর অ্যাক্সিয়ালে যেটা করতে হবে, এটা হচ্ছে কোন ভার্টিব্রা, এটা হচ্ছে T12 না T12 L1, এগুলো কিন্তু লিখে দিতে হবে। তো প্রথমে আমি কি করছি, ইমেজ টেক্সটটা তুলে নিচ্ছি। এবার যেহেতু আমার স্ক্যান করে করে ইমেজ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি যে এটা T12, এটা T12 L1, এটা L1, এটা L1 L2, এটা L2 L3, এটা L2 L3, এটা L2। তো অভ্যস্ত হয়ে গেছে, সেই জন্য আমি জাস্ট এখান থেকে টি করেই এখানে লিখে দিতে পারবো T12। বাট তোমরা যারা হয়তো বুঝতে পারছো না যে এটা কী করে বুঝবো আমি T12, তার জন্য তোমাদের কি করতে হবে, এই যে রিভিউ অপশান দেখতে পাচ্ছ, তো যেটাই তোমাদের মানে T2 একটা ইমেজ নিয়ে নেবে নাম্বারের। তো T2 নাম্বার নিয়ে নিলে তারপর এখানে তোমাদের কি করতে হবে, এই যে তোমরা অ্যাক্সিয়াল ইমেজটা দেখতে পাচ্ছ, অ্যাক্সিয়ালে চলে আসবে। তো টোটাল আমার 19টা ছবি আছে, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এক লেখা আছে, মানে এটা হচ্ছে ফার্স্ট ইমেজ। তারপর কি করবে, এই যে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করে নেবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা দাগ চলে এসছে, তার মানে কি এটা 5 4 3 2 1, এটা হচ্ছে T12। তো সেকেন্ড ইমেজটাই আসবে, এই যে সেকেন্ড ইমেজ, এটা হচ্ছে T12 L1, থার্ড ইমেজ L1। তো এইভাবে তোমরা দেখে নিতে পারো। আর আমার যেহেতু দেখে অভ্যস্ত হয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট অল সিরিজ, সব কটাই সিলেক্ট করা আছে বলে প্রত্যেকটাতেই T12 চলে এসছে। তো আমি এটা ডিলিট গ্র্যাব করে দিচ্ছি। তো তার জন্য কি করতে হবে, তোমাদের যে কোনো একটা ইমেজে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর কি করতে হবে, T12 লিখে দিতে হবে। এখানে আমি T12 লিখে দিয়েছি, এটা হচ্ছে T12 L1, এটা হচ্ছে L1, এটা হচ্ছে L1-L2, এটা হচ্ছে L2। তো
তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটাতেই নাম লিখে দিয়েছি। এবার কি করতে হবে, প্রত্যেকটা এই যে যেমন T12 তো উপরে তুলে নিতে হবে। এটা T12 L1, এটা L1, এটা L1 L2, এটা হচ্ছে L2, এটা হচ্ছে L2 L3, এটা হচ্ছে L3, এটা L3 L4, এটা L4, আমি সব টাইপ করে নিয়েছি। এটা L4 L5, এটা L5, এটা L5 S1, এটা হচ্ছে S1। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা ভার্টিব্রায় নাম লিখে দিয়েছি। আর যেটার নাম লিখিনি সেটা হচ্ছে এটা L4 L5 এর মাঝখানে, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা জাস্ট ফাঁকা রয়ে যাচ্ছে, তো এখানে যে কোনো একটা ইমেজ জাস্ট আমি কপি করে পরেরটাতে পেস্ট করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এটা হয়ে যাচ্ছে। এরপর কি করতে হবে, আমাকে প্রত্যেকটা জুম করে নিতে হবে প্রপারভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা জুম করে নিয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে T2 দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর কি করতে হবে যে T1 অ্যাক্সিয়াল, তো T1 অ্যাক্সিয়াল আমি ডবল ক্লিক করে নিলাম। এখানেও তোমরা দেখতে পাচ্ছ সেম একটা ঘর ফাঁকা রয়ে যাচ্ছে, তো আমি ইমেজ টেক্সট তুলে দিলাম, একটা কপি করে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট। আর এটা জুম করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা জুম করে নিচ্ছি। সিঙ্গেল ক্লিক হচ্ছিল না, জন্য আগের একটা ইমেজে ক্লিক করে নিয়েছিলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকটা জুম করে নিচ্ছি বক্সটার অনুপাতে। আর এখানে এভাবে কোনো নাম দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি T2তে সবগুলোরই নাম দিয়ে দিয়েছি, তো এই জন্য এখানে নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা ফরম্যাট তোমাদের আমি দেখাতে পারি, যেখানে হচ্ছে এই স্যাজিটাল আর করোনালগুলো সেম থাকবে, অ্যাক্সিয়ালটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তো সেখানে কি করতে হবে, তো সেটা আমি একটু পরে বলছি। এটাই টোটাল 5টা প্লেট হয়ে গেছে। তো এমআরআই লাম্বা স্পাইন থাকলে 5টা প্লেট দিলেই হয়ে যাবে। এরপর আমি এটা ডিলিট করছি না, আরেকটা ফরম্যাট তোমাদের আমি দেখিয়ে দিই যে কীভাবে আরেকটা ফরম্যাটে তোমরা শুধু জাস্ট অ্যাক্সিয়ালটা প্লেট দিতে পারবে। তো তার জন্য কি করতে হবে, এই যে T2 অ্যাক্সিয়ালে ডাবল ক্লিক করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ পরের ইমেজে T2 অ্যাক্সিয়াল চলে এসছে। তো আমি ইমেজ টেক্সট তুলে দিলাম। এরপর কি করতে হবে, এখানে তোমরা চাইলে এটা যেমন কি আগে আমরা নাম লিখে দিয়েছিলাম যে এটা T12 L1, তো এখানে হচ্ছে নাম না লিখে এখানে জাস্ট এই সবকটা সিলেক্ট করে এটাই ক্লিক করে দিলেই হয়ে যাবে। এটা জাস্ট জুম করে, এটাও একটা ফরম্যাট তোমরা দিতে পারো। এটা দিলে কি হবে, আমাকে এখানে জাস্ট একটা কপি করতে হচ্ছিলো, সেটার কপি করতে হবে না, একটা তো স্যাজিটাল ইমেজ নিয়ে নিল। তো এটা জাস্ট আমরা একটু জুম করে নিলাম, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এভাবেও কিন্তু তোমরা তারপর এটা কি করবে, একটু হালকা জুম করে নেবে। তো এভাবেও তোমরা দিতে পারো, যার যেটা সুবিধা হবে সে সেটাই দেবে। আমি এভাবেই করতে বেশি কমফোর্টেবল ফিল করি, ওই জন্য আমি এভাবেই দিই। এবার তোমরা যদি মনে করো যে না এভাবে করলে আমার টাইমটা অনেক বেঁচে যাচ্ছে, প্লাস এভাবেই দিতে সুবিধা হচ্ছে, তো তোমরা এভাবেই দিতে পারো। এই T1টা দেওয়ার কোনো চেঞ্জেস কোনো কিছুই নেই, যেহেতু T1 আমি কিছু করছি না, জাস্ট ইমেজগুলো দিয়ে দিলাম। শুধু জাস্ট T2টাতে যেহেতু আমি নাম লিখছিলাম, এভাবে নাম না লিখে জাস্ট এই একটা ফরম্যাট দিলেই হয়ে যাবে। তো এমআরআই লাম্বা স্পাইনে 5টা কিন্তু প্লেট দিলেই হয়ে যাবে, আর কিন্তু বেশি প্লেট দেওয়া লাগবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।